রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর মিষ্টি ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছাড়া, বাসি জামা কাপড় ছেড়ে তার আগে বাসন মাজা, যেটা আমি রোজকার কাজ করি, সকালে উঠে বাসন মাজা, ফ্রেশ হওয়া, দাঁত মাজা, এগুলো সব কমপ্লিট করে একদম চা খেতে বসলাম সবাই মিলে। তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি, বাবু, আমি। প্রতিদিন রান্নাঘরে আমরা চারজনই চা খাই। তো যদি সবাই আমার ভিডিওতে আসতো অনেক ভালো লাগতো, ভালো হতো। তোমরাও আমার পুরো ফ্যামিলিটাকে খুব সুন্দরভাবে দেখতে পারতে, জানতে পারতে, বুঝতে পারতে। কিন্তু কি করব বলো, কেউ তো আমার ক্যামেরার সামনে আসতেই চায় না। তাই আমি আর আমার ছেলে দুজনে মিলেই সবসময় ভিডিও করি। তার মধ্যে হয়তো আমিই বেশি, বাবু হয়তো একটু কম, কিন্তু দুজনকেই তোমরা ভিডিওতে দেখতে পাও। কিন্তু দেখো, আজ যদি সবাই মিলে, বাড়ির সবাই মিলে আমরা ভিডিওটা করতাম, তাহলে কত সুন্দর হতো বলো তো। আমার সবাইকে তুমি চিনতে, জানতে, তাই না? তো যাকে সে কথা বলে লাভ নেই, প্রথম থেকে কেউ ভিডিওতে আসতে পারে না। তো জোর করে আমি কাউকে আমার ভিডিওতে আমার পরিচিত আমি করাতে চাই না। আমাকে চেনো, আমার ছেলেকে চেনো, আমার মাকে চেনো, তোমরা যারা যারা নতুন ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, তারা চেনো, সেটাই আমার কাছে অনেক। তো যাকে যারা আসতে চায় না আমার ভিডিওতে, তাদের আমি জোর করে কিছু করাতে চাই না। কারণ জোর করে কোনোদিন মানুষকে দিয়ে কিছু করানোও যায় না, আর জোর করে মানুষের কাছ থেকে ভালোবাসাও আদায় করা যায় না। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তো যাকে চা করলাম, চা খেলাম, সবাইকে চা খাওয়ালাম। এবার আমার বাসন গোছানো পারলাম। আর তোমরা তো জানোই, সকালবেলা উঠলে এক ঝুড়ি বাসন থাকে। শীত যবে থেকে পড়েছে তবে থেকে কিন্তু আমার দুপুর অবধি বাসন মাজা। তারপর থেকে যত বাসন বেরোয়, মানে দুপুরবেলার খাওয়ার বাসন, টিফিনের বাসন, চায়ের বাসন, রাত্রের বাসন, তাছাড়া টুকিটাকি হাতা খুন্তি, তো গামলা বাসন রয়েছে, সব মিলিয়ে প্রচুর বাসন। তো যাকে সব বাসন সকালবেলা উঠে মাজি। এটা সত্যিই আমার একটা বিশাল টেনশন থাকে, বা আমি চিন্তাও করি যে না, এটা আমাকে তাড়াতাড়ি করে মাজতে ঘষতে হবে। আর এই কাজটা আমি করলে আমি অনেকটা কাজের রেহাই পেয়ে যাই, অনেকটা কাজ আমার রিলিফ হয়ে যায়। তো সেই কারণের জন্যে সকালে উঠে বাসনটা মাজলে আমার একটা বিশাল টেনশন মুক্ত হয়। তো যাকে সেগুলো সব মাজলাম, নিয়ে এবার জলও ঝরে গেছে বাসনের। এবার বাসনগুলোকে ভালো করে জায়গাগুলো তো গুছিয়ে রাখি। এবার ভাত বসাবো, এটা করবো। তোমাদের দাদাভাইকে আবার একটু টিফিন করে দেবো। টিফিন বলতে তোমাদের দাদাভাইকে দেখি এখনও ঠিক করিনি। আর এখানে দেখো ডাল, আজকে একটু ভেজ ডাল হবে। তো তার জন্য গাজর, আলু, ফুলকপি তিনটেই ভালো করে একদম নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দেখো ফোড়ন দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ভেজ ডালটা শীতকালে কিন্তু খেতে খুব ভাল লাগে। আর শীতকাল বলে না, সারা বছরই কিন্তু এই ভেজ ডালটা খাওয়া যেতে পারে। আর কিন্তু এই ডালের সাথে একটু আলু ভাজা বা বেগুন ভাজা হলে আর কিন্তু কিচ্ছু লাগে না। তো প্রেশারে আগেই নুন হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল কিন্তু খুব বেশি হয় না। আর আমার এই ডালটা আমার ভাগ্নি আমার হাতে খেতে খুব ভালোবাসে। তো সেই কারণে কিন্তু ওর কথা ভেবে আমাকে আবার এই ডালটা একদমই আমি ঝাল দিই না, গোটা লঙ্কা দিলাম, যাতে যে আর যখন ঝাল লাগবে সে একটু ডলে খেতে পারবে। আর গোটা শুকনো লঙ্কা দিলাম। আর ডালটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো দেখো এখানে একটু মানে দিলাম চিনি, নুন, আর ঘি ঘরে নেই, একটু মাখন দেবো। কারণ এইসব ডালে না একটু ঘি না হলে ভালো লাগে না। তো যেহেতু ঘিটা নেই, মাখন দেবো। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো রুটি আর গরম গরম আলু ফুলকপির তরকারি করেছি। তো আলু ফুলকপির তরকারিটা অল্প ছিল বলে তোমাদের কাছে কিন্তু আর দেখায়নি, অল্প করেছিলাম রান্না, মানে ফুলকপি আলুর তরকারিটা। তো সেই জন্য। আর রুটিটা কিন্তু আর সকালে করিনি, রুটিটা কাল রাত্রিবেলার করা ছিল। তো একদম অনেক রাতে তো আমাদের বাড়িতে রুটি হয়, প্রায় 11টা 11:30 বেজে যায়। আর সকাল না হতেই তোমাদের দাদাভাইয়ের দোকান যাওয়ার তাড়া থাকে। তো নিরামিষের দিনে তোমাদের দাদাভাই এখন ভাত খেয়ে যায় না। যেদিন নিরামিষ হয় সেদিন ওই রুটি, চাউমিন এগুলোই এখন খেয়ে যায় দোকানে। আর যেদিন মাছ হয় সেদিন মাছ ভাত, মাছের ঝোল ভাত বা মাছের তেল, মাছ ভাজা, ডাল এরকম কিছু খেয়ে যায়। তো যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আমাকে বললো যে রুটি তো রয়েছে, তুমি আমাকে একটুখানি আলু ফুলকপির তরকারি করে দাও। তো আলু ফুলকপির তরকারি করে দিলাম, গরম গরম দেখতেই পেলে। তো সেটা দিয়েই ও রুটি খেয়ে দোকান চলে গেল। আর আমার বিশেষ কোনো রান্নাবান্না ছিল না, রান্নাবান্নাও একদম কমপ্লিট করলাম। করে আবার দেখো এখন রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিলাম। নিরামিষ হলে কি হয়েছে, পুরো গ্যাস ট্যাসগুলো মুছলাম। আর অনেক দিন হয়েছে এই বক্সগুলো মোছা হয় না, মানে বেশ তেল কাস্ট হয়েছে। মানে তেল কাস্ট বলতে কি, মানে হালকা হালকা
তো আমি চিন্তা করলাম যে আজকে একটু হাতে সময়ও আছে, তো একটা কাজ করি, রান্নাঘরটা একটু ভালো করে ডিপ ক্লিন করে নিই। আর এই বক্সগুলো মানে যদিও জল টল অত লাগে না, কিন্তু ওই যে রান্নার একটা তেল ঝাল মশলার ছিটা ছাটা তো যেতেই পারে বলো। আর যেহেতু আমার রান্নাঘরে আবার কিচেন মানে কি বলবো ওটা, মানে চিমনিটা যেহেতু রান্নার লাগানো নেই, তার জন্য কিন্তু আমার রান্নাঘরে আরও তেল কাশতে হয়। তো সেই জন্য এটা একটু ভালো করে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম করবো এমনিতে এগুলো আমি মোটামুটি 10 দিন 12 দিন 15 দিন অন্তর অন্তর করি, কিন্তু শরীর অসুস্থতার জন্য এগুলো বেশ কিছুদিন ধরে আমি করতে পারিনি। তো সেই কারণের জন্যে কিন্তু আমাকে এখনই আমি এগুলো করে নিচ্ছি, সময় হলো সুযোগ হলো, শরীরটাও বেশ ফ্রেশ ভালো আছে। তো ভাবলাম চলো এটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই, মুছে নিচ্ছি আর কি জল নেতা দিই। কেন কদিন পর থেকে আমাদের বাড়িতে আবার চৈত্র মাসে পুরো একটা মাস নিরামিষ হয়, বাবার মাস করা হয় বলে। তো সেই জন্যে তখন আবার আরও ভালো করে আমাকে মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো এখন আপাতত এরমভাবেই সব মুছলাম, সমস্ত বক্সগুলো আর কি ভালো করে একদম মুছে নিচ্ছি। আর চৈত্র মাসের আগে এগুলো হয়তো একটু সাবানের জল দিয়ে আমি মুছি, কারণ সারা বছর আমাদের মাছ করছে রান্না বান্না থাকে। তো সেই কারণের জন্যে কিন্তু এটাকে আমি এখন জল ন্যাকড়া দিয়ে মুছছি। পরে কিন্তু চৈত্র মাস পড়ার আগে এগুলো কিন্তু সব সাবান জল দিয়ে আমি মুছবো, পরিষ্কার করব। আর চৈত্র মাস পড়ার আগে আমি এই বক্সের ভিতরে যা আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করব। তো দেখা যাক, অবস্থা বুঝে সব ব্যবস্থা, যেটুকুনি করি না করি সবটাই কিন্তু তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব। তো রান্নাঘরে সমস্ত কাজ করলাম, করে উপরে এলাম। আর আজকে এসে বিছনার চাদরটা একটু চেঞ্জ করব। আর সকাল সকাল কিন্তু আমার স্নান বান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর স্নানও হয়ে গেছে। আর 1 নম্বর আর 2 নম্বর তোমরা তো জানো, যারা যারা আমার ডেইলি ব্লগ দেখো, ভিডিও দেখো, আমি কিন্তু এখন সকালবেলা উঠে বাসি বাসন মাজার সাথে সাথে ঘর ঠরগুলোও মুছে নিই, যার জন্য বেলায় আর এই মোছামুছির ঝামেলাটা আমার থাকে না। তো আমি চেষ্টা করব সকালবেলা উঠেই এইসব কাজগুলো সেরে নেওয়ার, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। তাহলেই শুধু বিছনার চাদরটা তুলবো আর এখন নাইটিটা একটু চেঞ্জ করবো, তাহলেই হয়ে যাবে।
একদম বিছনা টিছনাগুলো দেখো তুলে নিলাম, আর নিয়ে এখানে দেখো আমি তোমার কি বলবো মানে সেলফগুলো একটু পরিষ্কার করছি, কারণ 2-3 দিন হয়েছে শোকেসের ওপরটা সেলফটা সরিয়ে সরিয়ে মোছা হয় না। তো সেটাও দেখো সরিয়ে সরিয়ে মুছলাম, আর সাথে শোকেসটাও মুছে দিলাম, কারণ শরীর খারাপের জন্য ঘরের অনেক কিছু কাজকর্ম আমি ঠিকমতোভাবে করতে পারিনি, মানে শরীর চলেনি, করতে পারিনি। যেই শরীরটা আবার ঠিক হলো তো ফুল স্পিডে ফুল এনার্জি নিয়ে আবার সমস্ত কাজকর্ম কিন্তু আমি শুরু করে দিয়েছি আগের মতো। যদিও আমায় ডাক্তার বলেছে শরীরে বিশেষ চাপ চুপ দিয়ে কাজ করতে না। আর তোমরা দেখে বুঝতে পারছো যে আমার চেহারাটাও কিন্তু আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে, আমি একটু রোগা হয়ে গেছি অনেক, তবে একদিকে ভালো হয়েছে রোগা হয়েছি, কারণ রোগা হলে কিন্তু শরীর অনেক ভালো থাকে। তো এদিকে দেখো রোদে যেহেতু আমি আসতে পারবো না, ডাক্তারের নিষেধ, তো সেই জন্য একটু বিকেল হয়ে গেছে, রোদও পড়ে গেছে। আর দেখো ছাদে যেগুলো সকালবেলা কেচেছিলাম সেগুলো শুকিয়েও গেছে, মানে শুকিয়ে গেছে কি নাইটিগুলো শুকিয়েছে, জামা প্যান্টগুলো শুকোয়নি। তো সেগুলো আমি আমার বারান্দার দড়ি দিয়ে কিন্তু আবার মেলে দেবো, কালকে আবার তুলে নেবো। তো বাবু যেহেতু ওপরে, বাবুকে নিয়ে এলাম, বললাম চল তুই একটু ভিডিও করে দিবি। তো একদিকে ভালো হলো, বাবু আবার একটু ভিডিও আমায় করে দিল। তো জামা কাপড়গুলো এই সুযোগে সব তুলে কোন করছে? তো একটু আগে নিচে নামলাম, আর ঘড়িতে বাজে এখন পাক্কা 5:30। তো নিচে এসলাম একটু আগে, শাশুড়ি ননদকে খেতে দিলাম, খেতে দিয়ে এঁটো মুছলাম, মুছে আজকে আর বাবুকে দুধ কেলক্স দেবো না, তো সেই জন্য ওকে একটু পাস্তা করে দেবো সব রকম জিনিস দিয়ে। চলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই। দেখো পাস্তা করবো বলে পাস্তাটাকে সিদ্ধ করেছি, একটু দেখো বাদাম নিয়েছি, পনির নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়েছি, আর গাজর কুচিয়েছি, আর এই পাস্তা মশলা, আর এখানে দেখো একটুখানি সয়াবিন ভাজি, সয়াবিন দিয়ে সব কিছু দিয়ে একবারে পাস্তাটা করে দেবো। তোমরা হয়তো ভাববে যে গাজর ক্যাপসিকাম এরকম কুচিয়ে কেটেছি কেন, মানে মেশিনে ঘষেছি কেন। আমার ছেলের না আবার গাজর আর ক্যাপসিকাম দু চোখে দেখতে পারে না, মুখে পড়লেই ফেলে দেবে, আর যদি দেখে যে তাকিয়ে রয়েছে সমস্ত, ও খাবে না। তো সেই কারণের জন্য ওগুলোকে কুচিয়ে দিলাম, কারণ দেখো সবজি তো একটুখানি খেতে হয়, কারণ সবজি একটা হেলদি খাবার, খেতেই লাগে। তো কি করব, কায়দা করে ওরমভাবে দিলাম। আর এমনি সয়াবিন পনির এগুলো তো বাবুর ফেভারিট, বাবু খেয়ে নেবে না বলতে। তো পাস্তা মশলা, একটু পাস্তা মশলাও দিলাম, আর একটু বাদাম ছিল বাদামটাও দিলাম। বাদাম দিলে কিন্তু ভালো লাগে, চাউমিনেও দেয়, তবে জানি না কে কে পাস্তাতে দেয়, তবে আমি দিলাম, মানে যেহেতু আমার ছেলে ভালোবাসে সেই হিসেবে কিন্তু দিলাম পাস্তার মধ্যে। তো খেতে অনেক ভালো হয়েছিল, বাবু খুব তৃপ্তি করেই খেয়েছে। আর আমার ছেলে না এক এক দিন এক এক রকম টিফিন খেতে ভালোবাসে, ওই রোজই একঘেয়ে একদম পছন্দই করে না। তো বাবুর জন্যে আমাকে একটুখানি দেখে শুনে সুন্দরভাবে মন মতন করে দিতে হয় সবসময় টিফিন। দেখো বাবুর জন্য নিয়ে এলাম পাস্তা, সয়াবিন দিয়ে, পনির দিয়ে, এই দেখো পনির দিয়ে সব দিয়ে পাস্তা নিয়ে এসেছি করে। খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল ভালো হয়েছে, একটা সয়াবিন খা, ভালো হয়েছে, ঠিক আছে। তো এই করে নিয়ে এলাম, বাবু এখন খাচ্ছে, আর আমি এখন একটু ভিডিও এডিটিং করব, এই হলো কাজ। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।